আমি ভাবছি যে মধু কোথায় পায়। ওই তো আরে কি আরে এটা তো পুরো খালি। আগের বার তো মতো এরকম ছিল না। মোমবাতি বাতাও, এখান থেকে মোমবাতিগুলো গেল কোথায়? এত অদ্ভুত তো, এটা তো পুরোটাই খালি। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো? হ্যাঁ মহারাজ, এই মৌমাছি এখানে কি করছে? এটা হলো রাজার ফল। তোর এত বড় সাহস! যাবি এখান থেকে, যাবি? যা। কেন আমাকে বিরক্ত করছিস? ভালোই হবে যদি এখান থেকে চলে যাস। যা বলছি, যা। মহারাজ নিচু হন। ওরে আমার না গেল রে। আমি তৈরি, এইবার আমি গাছ কাটতে চাই। আজ আমার মন মেজাজ খুবই ভালো, মনে হচ্ছে ভালোই যাবে আজকের দিনটা। আরে 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 আমার দরজার সামনে এত বড় একটা মৌসাক রাখলো কেডায়? আরে দরজা দিয়ে আমি বেরোইবো কেমনে? এক সেকেন্ড, আমি যাতে গাছ কাটতে না পারি তাই ওই হদল কুতকুত ভাল্লুক এইটা করছে। হ্যাঁ, হ্যালো, কেমনে যাবো স্যার? আমার দরজার সামনে একটা বড় মৌসাক, তো আমি বাসা থেকে বেরোইতে পারতাছি না। বুঝেছি, তাহলে তুই বাড়িতেই থাক আর বিশ্রাম নে। এরকম তো আপনি আগে কখনো কর নাই, আর আমি কখনো শুনিও নাই। আরে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে কোনো ব্যাপার না কেষ্টা, তুই সারা জীবন বাড়িতেই বসে থাকতে পারিস। আমি তোর জায়গায় অন্য কাউকে কাজে কি রাখবো। ভালো সিদ্ধান্ত। মানে আরে আমি এক্ষুনি বেরোইতেছি, কোনো মৌমাছি আমার আটকাইতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। তাহলে আর অপেক্ষা কিসের? দাদা, আমি গোটা জঙ্গলটা খুঁজে দেখেছি, কিন্তু কোথাও মধুর একটা ফোঁটাও পাইনি। হতে পারে তুই সব মধু খেয়ে নিয়েছিলি আর তুই আমার কথা একবারও ভাবিসনি। কি বলিস পাগলা? আমি মোটেও এরকম কিন্তু করিনি। তুই আমার ওপর কোনোদিন বিদ্যুৎ কেন করিস না দাদা? হ্যাঁ বল, তুই তোর ভাইয়ের ওপর একদম বিদ্যুৎ করিস না। তুই একটাও মৌমাছি দেখতেই পেলি না? আমি জানি, হতে পারে সব কথা মৌমাছি কাঠ তেলে বালি চলে গেছে। কাজ ছেড়ে পাগলা, ওরা একদমই এরকম হতেই পারে না। আমি মিথ্যে কথা বলছি ওরে না, বাবলু, সত্যি ওরে বলছি। বাবলু, আমরা খুব বড় বিপদে পড়েছি। কি বলছিস? কিসের বিপদ? আরে ওইখানে রাজামশাই, কি যে আরে বলবো, পরিষ্কার করে বল না। মহারাজকে ওরা আক্রমণ করেছে। আমার তো মনে হচ্ছে এটা মৌমাছিরই কাজ। কিন্তু এমনটাই তো ছিল। যখন মধু কোথাও দোলানি কোথাও জঙ্গল খুঁজে বেড়াচ্ছিলাম, তখন কোথাও একটাও মৌমাছি দেখতে পাইনি। পত্র তুই বল আমাকে, তুই কোথাও মৌমাছি দেখতে পেয়েছিস? বল বলতি, হতে পারে ওরা আমাকে মধু খুঁজে দিতে আরে পারবে। পেটুক কথাকারের, নিজের মধু খাবার কথা না ভেবে রাজার স্বাস্থ্যের কথা তো একটু ভাবা উচিত। শান্ত হ রে, শান্ত হ পটলা। আরে তুই শান্ত হয় তো, পাগলার কোনো দোষ নেই রে, বুঝেছিস? আর চিন্টু নিশ্চয়ই কোনো ব্যবস্থা করছে। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না, কাউকে ছাড়বো না আমি। আরে আমার এই ঐতিহ্যপূর্ণ নাকটা। বাবলু, বাবলু, দেখ কি এনেছি আমি। ঠিক আছে, এটা কিন্তু নাকে লাগাতে ভুলবি না। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। একটা কথা বলতো পটলা, তোকে কি সত্যি মৌমাছি কামড়েছে? আরে হ্যাঁ, কিন্তু সেটা একটু বড় ছিল। বড় এই ব্যাপার? আর একটু বেশি লম্বাও। এটা তো অদ্ভুত ব্যাপার। তাহলে নিশ্চয়ই বলতাই হবে। দেখ, মৌমাছি আর বলতা কিন্তু একই দেখতে, কিন্তু একেবারে অন্য ধরনের পতঙ্গ হয় এরা। প্রথমত বলতা কিন্তু মৌমাছির চেয়ে বড় হয়, আর মৌমাছি কিন্তু আমার পাগলার মতোই গোল গোল হয়। এই দেখ, বুঝতে পারছিস তোরা? আসলে মৌমাছিরা হলো এক ধরনের তৃণভোজী পতঙ্গ। এরা ফুলের পরাগ খেয়ে থাকে। এক কথায় বলতে গেলে এরা শুধু ফুল আর পাতাই খায়। আর অন্যদিকে বলতারা আকারে বড় হয় আর ফুলের পরাগ খাওয়ার সঙ্গে সঙ্গে এই বলতারা মাংসও খায়। মানে বলতে গেলে এক ধরনের পোকা এরা খুব ভালোবাসে খেতে। এরা আহত পোকাদেরই খায়। এরা নিরামিষাশী নয়, আর এরা তাদের শিকারকে তাড়াতাড়ি ধরে ফেলে, বুঝলি? তার মানে এই জন্যই আমি কোনো মৌমাছির তাকে মধু খুঁজে পাইনি। বলতারা কিন্তু মৌমাছিদের থেকে বেশি রাগী হয়, তাই অনেক প্রাণীকেই বলতাদের শিকার হতে হয়। তাই তোরা সাবধানে থাকিস, বুঝেছিস? আচ্ছা, আমি বুঝে গেছি।
ইস, এই মৌমাছিগুলো তো খুবই ভয়ানক। আমার ভাগ্য ভালো যে আমার কামড়ায় নাই, নাইলে আমি মইরা যেতাম। হ্যালো। তুই এখনো কাজের সময় বিশ্রাম করছিস? কতগুলো কাজ কেটেছিস আজকে? ও আচ্ছা স্যার, আপনি এবার আমি কি কই, একটু মিথ্যা কথা কইয়া দিই। স্যার 20টা গাছ কাটছি, বেশ ভালো ভালো 20টা গাছ। স্যার আমি এখন রাখতাছি, পরে ফোন দিব। আমার এই বাসা থেকে বেরোনোর পথ খুঁজতে হইবে, নাইলে স্যার আমার এই মাসের মাইনে দিবে না। দাদা এবার আমরা কি করবো? এখানে তো কোথাও একটু মতো নেই। কিছু করার আগে আমাদের এটা বুঝতে হবে যে বোলতারা ঠিক কোন জায়গায় থাকে। কিন্তু দাদা আমরা কি করে খুঁজবো যে বলটা কোথায় থাকে? এই দাদা আমি জানি ওরা কোথায় থাকে। কোথায় থাকে ওরা, কোথায়? আমি ওদেরকে কেতাল বালির সামনে দেখে দিলাম। ও নিত্য এখান থেকে পালানোর চেষ্টা করতে, এই জন্যই বলতে যে ওখানে লিখেতে। কিন্তু কেসটার কি হবে? ওকেও তো কামড়ে দিতে পারে। একদম ঠিক মহারাজ, হ্যাঁ এটা হতে পারে। হ্যাঁ আমার মনে হয় না বলতারা কামলানোর মতো কোনো প্রাণী। তাহলে তোকে নিয়ে ছেড়ে দেখবো কিছু করে কিনা। টকি মৌমাছি আমারে দেখতে পাই নাই। মৌমাছি, আরে আরে মৌমাছি, বাঁচাও 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 বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেসটা আমার সিংহাসনটা কেড়ে নিতে চাইছিল। এটা সত্যিকারের একটা ষড়যন্ত্র, তাই না? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে আমারে বাঁচা রে, ওরে আমারে বাঁচা, যাস না। দাদা খুব দন্তলা করতে। আরে আমি তোকে অল্প করেই লাগাচ্ছি রে পাগলা। এই টপ কিছু থাকলা কেতার জন্য হয়েছে। তুই যখন বলতে পুঁতেছিস তাহলে কামড়টা খেতেই হবে। কি বলতে চাস তুই? মৌমাছি ডাকছিস তুই? তুই মৌসাক লাগাইছিস আমার দরজার সামনে, আমারে মারবি বলি? আমরা কিচ্ছু করিনি, তোমাদের কথা বলবি না। নিজে দোধ করলে অন্যকে দোদলাপ করবি না কেতা। আমি জীবনে এরকম করি নাই। ঠিক আছে, এবার বাজে কথা বলা বন্ধ কর তোরা। আমাদের খুঁজতে হবে যে বোলতারা কোথায় থাকে। একটা বুদ্ধি চলে এসেছে রে। এবার আমরা ছড়িয়ে পড়বো। কেসটা তোকে আমরা ভরসা করছি, আমারে ভরসা করার কি আছে? আমারও তো তোদের মতোই অবস্থা হইয়া আছে। কিন্তু তোকে একাই এই কাজটা করতে হবে, কারণ ওরা তোরই পিছু নিয়েছে রে। হ্যাঁ একদমই না, আমি আর চাই না ওরা আমারে আর কামড়াক। হ্যাঁ ঠিক আছে, আরে কোথায় যাস? সবাই খাড়ায় যা। আচ্ছা ঠিক আছে, আমি করতাছি। এটা হলো কেসটা। এর ভিতরে লুকিয়ে পড়। ঠিক আছে, এই গাছের গুঁড়িটাই তোকে বাঁচাবে। এবার এগিয়ে যা, তুই পারবি। কিরে ঘুমাচ্ছিস নাকি? দেখ আমারে চিনতে পারিস কিনা। এই মারছে, আইছে আইছে। চল, এটাই সুযোগ। তাড়াতাড়ি কর, এক্ষুনি চলে আসবে। এটা তো ভীষণ শক্ত। পাগলা ওট, আমাদের লুকোতে হবে। আই 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 আই, ওরে সাইডা দে রে, আমারে কামড়াস না, আমারে কামড়াস না রে। আরে 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 আরে, কেন যে আমি মরতে এদের সাথে লড়তে গেলাম? আমার তো মাথাই নষ্ট হইয়া যাচ্ছে। হ্যাঁ, কেসটা এবার তুই বেরিয়ে আয়, ওদের ধরে ফেলেছি। ওগুলো নিয়ে আমরা এবার কি করবো? ঠিক আছে, এদের আমি একটা দারুণ জায়গায় পাঠাইবো। এই দাদা, তার মানে আমরা এবার থেকে আবার মধু খেতে পারবো। আমি জানি মৌমাছিগুলো কোথায় লুকিয়ে আছে। তারা চলে গেলে ওদের তো আসার কথা রে, এক্ষুনি চলে আসবে। বুঝলি, আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। কেসটা একেবারেই সুবিধার নয়। ঠিক বলেছিস পটলা, কেসটা উচিত শিক্ষা পেয়েছে। আরে হ্যালো স্যার, আমি যে পার্সেলটা পাঠাইছি ওটা খুলে দেখছেন? আমি অন্য সব জিনিসপত্র পেয়েছি, কিন্তু আমার গাছ কোথায় রে? আরে স্যার শুনুন না, ওইটা খুবই মূল্যবান একটা ঔষধ, সোজা জঙ্গল থেকে আপনার ঘরে পাঠাইছি। তুই কি আমার সাথে মজা করছিস? আমাকে কামড়ে দিয়েছে। এবার তুই তোর মাইনের কথাও ভুলে যা।